পুরো যারা মারছে আমি তাদের চাচ্ছি। 11 বছর হয়ে গেল আমার হাজব্যান্ডটা, আমার সহ 7 জন মানুষ নাই, এত বিচারও পাচ্ছি না। আমার মেয়ে ছিল গর্ভে, সে এখন 11 বছর হয়ে যাচ্ছে, অথচ তার বাবার এখন বিচার হতে এখনো রায় পাচ্ছে না। উচ্চ আদালতে বহাল রাখছে। তাই আমি যত দ্রুত পারে সরকারের উপদেষ্টা যত কার্যকর করা হোক। আর আমাদের যে 7টা ফ্যামিলি যে অচল হয়ে গেছে গার্জেন ছাড়া, ধরেন যারা যে কামাই করে খাওয়াইতো সেই নাই, তার ছাড়া তো আমরা সবাই অচল। আমাদের সবার জন্য তার দিকে দৃষ্টিতে তাকায়, আর যত দ্রুত পারে আমাদের মুখের দিকে তাকায় যেন ওই কাজটা তত দ্রুত করে শেষ করে। আর 11 বছর হয়ে গেছে, আর যে আর সামনে থেকে না যায়। দীর্ঘ 11টা বছর আমরা এই হত্যার বিচারের দাবিতে মাঠে নামছি। সরকার এবং রাষ্ট্রের কাছে, বিচার বিভাগের কাছে আমরা দাবি জানাচ্ছি। আমরা চাই এই হত্যাকাণ্ড, এই নির্মম, এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার দ্রুত এই রাষ্ট্র এবং বিচার বিভাগ দ্রুত কার্যকর করবে। এবং 7 পরিবারের যে সদস্য মারা গেছে, প্রতিটা পরিবারের তারা ছিল প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। আমি রাষ্ট্রের কাছে বিচারপতি, প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাবো, এই 7টা পরিবারের প্রতি যেন তারা সুদৃষ্টি দেয়, 7টা পরিবার যেন সুবিচার পায়। এবং রাষ্ট্রের কাছে আমাদের আকুল আবেদন, আমাদেরকে আর ঘুরাবেন না। 11টা বছর আমরা ঘুরেছি, আমাদের এই বিচারটা দ্রুত কার্যকর করে দেন, যাতে সারা পৃথিবী, সারা বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষ সন্তুষ্ট হবে, বিচারের প্রতি মানুষের আস্থা থাকবে। একটা সময় এরকম যদি বিচারে দীর্ঘ সময় যায়, মানুষের বিচারের প্রতি আস্থা থাকবে না, বিচার বিভাগের প্রতি আস্থা থাকবে না। দ্রুত এই বিচারটা কার্যকর করার জন্য জোর দাবি জানাচ্ছি। 7 মার্ডারে 11 বছর, কিন্তু রায়টা 3 বছরের ভিতরে হাইকোর্ট পর্যন্ত কমপ্লিট। তো এই 8টি বছর এই রায়ের কোনো অগ্রগতি নেই। এখন নতুন সরকার আসছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছে তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, এই রায়টা দ্রুত কার্যকর করে আমাদের একটু অন্তত মনের একটু শান্তি পাই সেই ব্যবস্থা করেন, দ্রুত কার্যকর করেন। এবং এই রায়টা যাতে সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছে প্রত্যেকেই দেখুক যে অন্যায়কারীর বিচার হয় এবং অন্যায়কারীরা কোনোদিন ছাড় পায় না। আমি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা, প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেল, ওনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করছি, যাতে ওনারা উদ্যোগ নিয়ে তাড়াতাড়ি এই মামলাটা শেষ করে দিয়ে এবং আসামিদেরকে ফাঁসি কার্যকর করে। সারা বিশ্বে অবগত আছে যে নারায়ণগঞ্জে 7 মার্ডার আজকে 11 বছর পূর্তি হলো। এখন পর্যন্ত আমরা সুপ্রিম কোর্টের রায় এখনও কার্যকরী হইতেছে না, এই রায়টা কার্যকরী করতে চাই। আর মাননীয় উপদেষ্টা রেজওয়ানা আপার কাছে আকুল আবেদন, আপনি আমাদের মামলার ব্যাপারে অবগতি আছেন, আপনার সাথে অনেকবার মিটিং করছি। আপনার স্বামী অপহরণ হয়েছিল, আপনার কি ব্যথা, কীরকম বুকে ব্যথা লাগছে, আর আমরা 11 বছর ধরে এই ব্যথায় ভুগতেছি। দয়া করে আপনি এই রায়টা কার্যকরী করে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার মাটিতে দেখিয়ে দিন। আমরা তো এখনও অনিশ্চয়তায় ভুগতেছি যে আজও পর্যন্ত রায় কার্যকারিতা হইব কিনা। 11 বছর তো অনেক মামলায় রায় কার্যকারিতা হইতেছে, আর এটা আলোচিত মামলা, এটা সবাই জানে, সবাই প্রমাণ করা, সব কিছু দেখা, চোখের দেখা। কেন এই মামলা ঝুলে থাকবো? তো বাংলাদেশের আইনের প্রতি আমাদের কিভাবে এত শ্রদ্ধা থাকবো? আমরা তো আইনের প্রতি আস্থা হিসাবে বসে রয়েছি, যাতে আমাদের এই মামলাটা দ্রুত রায়টা কার্যকারিতা করা হোক এবং যে 7টা পরিবার যে ধ্বংস হয়ে গেছে অন্তত তারা এটুক নিয়ে স্বস্তিতে থাকুক যে না, এই হত্যার বিচার হয়েছে। যেভাবে ওরা নির্মমভাবে হত্যা করছে, 7টা পরিবার ধ্বংস করছে, 7টা পরিবারের চেয়ে যারা মারা গেছে তারা তো অনেক কষ্ট নিয়ে মারা গেছে। তাদের এই হত্যার যদি বিচার দ্রুত না হয় তাহলে আমাদেরও বাইচে থেকে কী লাভ?